হলো আমার সুন্নত দিয়ে। যে ব্যক্তি আমার একটি সুন্নতকে রাগে করবে, তরক করবে, সে ব্যক্তি আমার উম্মত নয়। আল্লাহ রাসূল বিয়ে করে নিজে করেছেন, বিয়ের সুন্নত আমাদের শিখিয়েছেন। আমরা কিন্তু হিন্দুয়ানি সংস্কৃতিতে বিয়ে করি। দেখেন, আমাদের সমাজের বিয়ের ব্যবস্থা হলো আগে আমরা উলিমা করাই, পরে ইজাব কবুল করাই, ঠিক কিনা বলেন? আগে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের পরে আসরের সময় একজন মোল্লা ধরে আনি, বাসায় এনে কাজী সাহেবকে ধরে আনি, কাজী সাহেব বাসায় আসে, এরপরে মৌলবী ইজাব কবুল করায় দেয়, কাজী সাহেব লিখে দেয়, বিয়ে হয়ে যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বিয়ে করেছেন, পরে উলিমা করেছেন। দেখেন, যৌক্তিক ভাবেও আল্লাহর হাবিবের সুন্নতটা হলো বিজ্ঞানসম্মত, ঠিক কিনা বলেন? দেখেন, আগে যদি খাওয়া দাওয়া করান আর পরে যদি বিয়ের কার্যক্রম হয়, আগে খাওয়া দাওয়া করাই দিয়েছেন, বিকেল বেলা মৌলবী এসেছে, কাজী এসেছে, এমন সময় যদি মেয়ের কোনো দোষ ধরা পড়ে অথবা ছেলের যদি কোনো দোষ ধরা পড়ে, বিয়ে হবে না, ভাঙবে, বিয়ে ভেঙে যাবে। এত কষ্ট করে যে তিনি খাবারের অ্যারেঞ্জমেন্ট করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, সবগুলি ভেস্তে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বিয়ে করেছেন, পরে উলিমা করেছেন। খাইবারের যুদ্ধের দিকে আপনি তাকান। খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহাবিজয় লাভ করলেন, আল্লাহর হাবিব গনিমতের মাল পেলেন, সাহাবীদের মধ্যে বন্টন করলেন, দাস দাসী পেলেন, রাসূলুল্লাহ বন্টন করে দিলেন। আরবের যুদ্ধের একটা নিয়ম ছিল, যুদ্ধে বিজয় লাভ করলে সেই যুদ্ধের কাফেরদের, পরাজিত সৈনিকদের ধন সম্পদ যারা জয় লাভ করতো তাদের হয়ে যেত, তাদের নারী বাচ্চাগুলো দাস দাসী হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বন্টন করে দিলেন। একজন দাসী আল্লাহ রাসূলের কাছে এসে রাসূলুল্লাহকে নালিশ করলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার পরিচয় জানেন? আল্লাহ রাসূল বলল, না, তোমার পরিচয় তো জানি না। বলল, আমি হলাম এই খাইবারের যে যুদ্ধ হলো বনু কুরাইজা আর কাইনুকার সম্রাটের কন্যা। আমি কোনো সাধারণ মেয়ে না, একজন রাজকুমারী। যুদ্ধে আমার স্বামী নিহত হয়েছে, আমি দাসী হয়ে গেলাম। তবে এমন একজন সাহাবীর কাছে আমাকে আপনি বন্টন করে দিয়েছেন, যে সাহাবী আমাকে বহন করার মতো সমর্থ ওই সাহাবীর নাই। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? নিজের মেয়েকে হত্যা করে রাসূলুল্লাহর কাছে ঈমান আনলেন। এই সাহাবীর কাছে সেই রাজকুমারীকে রাসূলুল্লাহ বন্টন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী তো আমাকে লালন পালন করতে পারবে না, কারণ আমি হলাম একজন রাজকুমারী, সে আমার যোগ্য নয়। রাসূলুল্লাহ বলল, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার দাসী হিসেবে আপনি আমাকে গ্রহণ করে নেন, কারণ এখানে একমাত্র আমার যোগ্য হলো আপনি মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও দাহিয়া কলবি, ও কলবি দাহিয়া, তোমার কাছে এই রমণীটিকে আমি দাসী হিসেবে তোমার ভাগে দিয়েছিলাম, অথচ তিনি হলেন একজন রাজকুমারী। আমি রাসূলুল্লাহ আশা রাখি তুমি তোমার এই দাসীটিকে আমাকে দিয়ে দিবে, বিনিময়ে তুমি যা চাইবে তোমাকে তাই দিব। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেয়েছেন, এখানে আমার কাছে কোনো বিনিময় লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজকুমারীটিকে পেয়ে রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও রাজকুমারী, শোনো, আমি পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, পৃথিবীর কোনো মানুষকে গোলাম বানানোর জন্য আসি নাই।
আমি তো এসেছি মানুষকে মুক্ত করে দেবার জন্য। পৃথিবীতে কেউ দাস থাকবে না, কেউ গোলাম থাকবে না। আমি গোলামগুলোকে ধরে, বন্দী কাচার চাকরিগুলোকে ধরে আমি আকাশে মুক্ত জীবন দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। যাও যাও, বাড়ি ফিরে যাও, পিতার বুকের মধ্যে চলে যাও। আমি তোমাকে আমার দাসী বানাবো না, মুক্ত জীবন দিয়ে দিলাম। রাজার মেয়ে রাজার কাছে চলে যাও। আল্লাহ হাবিবের এত সুন্দর দয়া দেখে সেই নারীটা চোখের পানি ছেড়ে দিল আর বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছিলাম আপনি নাকি যুদ্ধের মাঠে এলে আপনি নাকি কঠোর হয়ে যান, কিন্তু আপনার মধ্যে যে এত দয়া চিন্তা করতে পারি নাই। তো আপনি যে আমাকে মুক্ত জীবন দিলেন, আমি যে আমার পিতার কাছে চলে যাব। যুদ্ধের মাঠে তো আমার স্বামী মারা গেছে, তিনি নিহত হয়েছেন, আমি কার কাছে ফিরে যাব স্বামী না পেলে? ইয়া রাসূলুল্লাহ, আমি আশা রাখি আপনি আমাকে আপনার দাসী হিসেবে গ্রহণ যদি না করেন, তাহলে আপনার স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে আপনি ধন্য করে নেন।